ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট, কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সাহস নাই। এইগুলি নেতা আবার হ্যাপি ওয়েট, এত বড় হ্যাপি ওয়েট যে দাড়ি কামে পলা চুগা। হ্যাঁ কথা কর, বাপরে কি নেতা! সেনাবাহিনী ধরে নিয়ে যা রিমান্ডে জিজ্ঞাসা করছে, দরবেশ সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কে? তে বলিচ্ছে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? উনি জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানোর জন্য দাড়ি কামাতে বলো। তাহলে দাড়ি কামাতেও কষ্ট হয় না, এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভেতরে একটা তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুল, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। তাম বাংলাদেশে বর্তমানে 27,11,973 জন হাজিয়ার হাজার নিয়ে আসে। এই কয়েকটা হাজি যদি বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে রাষ্ট্রশক্তি কোরআন দিয়ে চলুক, এটার ব্যাপারে আন্দোলন করে, তৃতীয় তোমারও বাংলাদেশে কোরআন বিজয় হতে বাধ্য। আজকে খুতবাতে বলা হলো সার্কুলার, লাভ নাই। মাহফিলে বলা হলো চুরি হারাম, জেনা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করো, এগুলো শুধু সার্কুলার, কোনো লাভ নাই, ক্ষমতা নেই। তো এটা বলা আমাদের জীবন ব্যথা, একবারে ব্যথা। কিন্তু দেখেন আমরা যারা বক্তব্য দিয়ে ধর্মীয় নেতার, এরা তো রিলিজিয়াস লিডার, এনারা ধর্মীয় দিক দিয়ে মানুষকে সার্কুলার দেন। ক্ষমতা না থাকার জন্য প্রত্যেকটা সার্কুলার পথে পথে মার খাচ্ছে। আর সংসদে গেছে এমপি, ওটা হলো রাজনৈতিক নেতা। আমরা হলাম ধর্মীয় নেতা, আর সংসদে এমপিরা গেছেন, ওনারা কি নেতা? রাজনৈতিক নেতা। ওনারা সার্কুলার দিচ্ছেন। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমার এলাকায় বগুড়া গোদারপাড়া থেকে ছোট কুমড়া পর্যন্ত একটা মাটির রাস্তা আছে কাঁচা, এটা পাকাকরণ করতে হবে। কথা বলেন। শিক্ষামন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার আমরা বহুদিন হলে এদেশে বাস করছি, আমাদের এদেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে সনাতন ধর্মীয় গ্রুপের, তো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান এবং সনাতন ধর্মের কিছু কথাগুলো যদি বই পুস্তকে সাপ্লাই দেওয়া হতো, তাহলে সবার কাছে বৈষম্য থাকতো না, সব আমরা একাকার হয়ে যেতাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গোদারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে শত শত ইমানদার নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই ঈদগাহ মাঠ যারা নির্মাণ করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা মাইক আলানা শুনে দাও তো এই জায়গা, তোমাকে মাইক নিয়ে এখানে বসা লাগবে, অত দূর গেছো কেন? কথা টানতেছে না, ধাক্কা মারতে দাও। আরে সাউন্ডটা কি হর্নের না সাউন্ড বক্সের? হ্যাঁ, ভালো করে সাউন্ড দাও, ঝনঝন করছে। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। আর এই রাসূলকে যিনি পৃথিবীতে সর্বশেষে পাঠিয়ে দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা লাখ কোটি শুকর গুজর হচ্ছি, যে মুনিব আমাদেরকে গোদারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত দ্বিতীয় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের বাস্তব জীবন শোনা, জানা এবং মানার সুযোগের পথে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি এবং তামাম পৃথিবীর সর্ববৃহৎ, প্রথম যেদিন মদিনার রাষ্ট্র কায়েম হয়েছিল, সেই রাষ্ট্রের তিনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। বলুন ঠিক কিনা? রসুল সফল রাষ্ট্রনায়ক, এটা কি মেনে নিতে সমস্যা? তাহলে সবাই কেন বললেন না ঠিক? আল্লাহ রাসূলের নেতৃত্ব যদি কেউ মেনে না নিতে পারে, তার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক কিনা? আসল কাজ হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। আমরা এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র,
আমাদের এদেশে দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, জিকির, আজকার, হজ, উমরা, ইসলামের যতগুলি আনুষঙ্গিক ধর্মীয় বিষয় রয়েছে এইগুলির প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখতে পারি, কিন্তু রসুলের নেতৃত্বে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন যে রসুল, তার আদর্শ দিয়া আমরা এই আদর্শ মানতে নারাজ। কথা বলেন না কেন? আদর্শ মানতে নারাজ। আমার দেশের জনপ্রতিনিধি, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারতাম, এদেশে চুরি হতো না। কথা বলেন? এদেশে জানা হতো না, এদেশে দুর্নীতি হতো না, ঘুষ চলতো না, মদ চলতো না, মসজিদগুলিতে জুতার মতো একটা বস্তু চুরি হতো না। আমরা সব মানি, রসুলের নেতৃত্ব কায়েম করতে রাজি নই। রসুলের নেতৃত্বের কথা বললি কিছু লোক মনে মনে বলে হুজুর তো রাজনীতি শুরু করলো। কথা বলেন না কেন? এই জন্য আমরা বক্তৃতার শুরুতেই রসুলের নেতৃত্ব মেনে নেব। রাজি আছেন তো? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রসুলের নেতৃত্ব মেনে নেওয়া আর ইসলামকে মেনে নেওয়া যখন মানুষের আসল কর্তব্য মনে হবে, তখন এই কোরআনের বক্তব্য শুনলে মানুষের ঈমান বাড়বে। এই জন্যে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাহিরে যারা ঘোরাফেরা করছেন, কর্তৃপক্ষকে বলছি আপনারা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ এই গোদারপাড়ার মাঠ, ঈদগাহ মাঠ আজকে জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। দরকার আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন জনাব আলহাজ অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ সরকারি গাবতলী কলেজ বগুড়া, আল্লাহ এই মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, এই বগুড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই, সাবেক মেয়র, বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি, আল্লাহ ভাইজানকে দ্বীন, ইসলাম, রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ আসগর আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা, আল্লাহ ভাইজানকে শ্রমের মর্যাদার ব্যাপারে দেশে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, কর্তৃপক্ষ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, সাংবাদিক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ।
কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব মুমিন হওয়ার পর যদি কেউ শোনে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। কোরআন ছাড়া ঈমান মানুষের বাড়তে পারে? কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের ঈমানকে বাড়ানোর জন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির, পুরা কোরআন কার জিকির? আল্লাহর জিকির। এই কোরআনে আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত যদি মুমিনের সামনে কানে পড়ে, আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহর কথা শুনে আল্লাহর নাম উচ্চারণ করলে মানুষের অন্তর তখনই কাঁপবে যখন ওই মানুষের ভেতরে মুমিনের যোগ্যতা পয়দা হবে। তাহলে আল্লাহর কথা কখন ভালো লাগবে? যখন আমরা মুমিন হব। কি ভাই, কথা ঠিক কিনা? যদি মুমিন না হয়, তাহলে আল্লাহর কথা শুনলে আমাদের কি ভালো লাগবে? কি লাগবে? তখন কি হবে? তখন শরীর চুলকাবে। কথা বলেন, কি চুলকাবে? শরীর। পূর্বেও কোরআন যখন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আল্লাহ রসুল যখন কোরআনের কথা বলেছেন, তখন কিছু লোক ঈমান এনেছিলেন, আর বেশিরভাগ লোকের গা জ্বালা হয়েছিল। কথা ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে ঈমানদার মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে, ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে। ঠিক এই সময় যখন আমরা কোরআনের কথা বলছি, তখনও দেখা যায় অনেক লোকের কোরআন শোনার পর মাথা গরম হয়, গা চুলকায়, রাগ পয়দা হয়। কথা ঠিক কিনা? কোরআন শুনলে রাগ পয়দা যদি হয়, নির্ঘাত ওই লোক জান্নাত থেকে বিতাড়িত। এই কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মুমিন হইলে অন্তর থরথর করে কাঁপবে আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন উচ্চারণ তার কানে পড়বে। ২ নাম্বার, এই মুমিন যখন কোরআন শুনতে পাবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, সে যদি মুমিন হয়, তার গতি হবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। মানুষের গতি 2 দিক যায়, একটা হলো আল্লাহর দিকে, আর একটা হলো শয়তানের দিকে। কথা ঠিক কিনা? তাহলে এই কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব যারা পড়েছি, আপনারা যারা পড়েছেন, এই কিতাবের ভেতরে কয়টি দলের কথা আছে? ধরুন কয় দল? সবাই জানতে হবে। তাছাড়া দল যদি না চিনেন, দল যদি না বোঝেন, তাহলে কোন দল আপনি করবেন আপনিও জানবেন না। তাহলে কোরআনে কয় দল? যদি কোন 2 দল। কয় দল? 2 দল। 1 নম্বর দল কার? আল্লাহ। আরবি হলো হিজবুল্লাহ আর হিজবুর শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। বলুন তো, এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ, তাই না? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই।
আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই কিতাব নাযিল করছেন তিনি, আবার ওই আল্লাহর দলের কিতাবই হলো কোরআন। তাহলে এই কোরআনটা মূলত আল্লাহর দলের কিতাব। এই কথা কোন জায়গা? কার দলের কিতাব? তাহলে আল্লাহর দলের কিতাবে কার পক্ষে কথা আছে? হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষের কথা কোরআন পুরোটা ভর্তি। এই আল্লাহর পক্ষে যখন কথা হবে তখন দেখা যায় যারা আল্লাহর পথ আল্লাহর পক্ষে নাই তাদের কোরআনের কথা স্বাদ লাগে না। এই জন্য কোরআনকে মেনে নিতে গেলে আল্লাহর দলের কিতাব হিসেবে মানতে হবে, কথা ঠিক কিনা? অথচ কিছু কিছু লোক বলে ভাই নামাজ কালাম পড়বো, উমরা হজ করবো, ইতিকাফ করবো, রোজা করবো, ও দলাদলি ফালাফালির মধ্যে নেই, উনি নির্দলীয় তত্ত্বাবধায়ক হবে। তাহলে আপনি যদি দলই না করেন ভালো, তাহলে আপনি যখন মারা যাবেন ইমাম সাহেবেরা জানাজা করে কবরের ভেতর যখন উত্তর দিকে মাথা দিয়ে যখন শোয়ায় তখন দোয়াটা কি পড়ি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে যে লোকটা বললো আমি দুনিয়াতে দলাদলি ফালাফালি বুঝি না, আমি নির্দলীয় আলু ভর্তা ভাত খাবো, চিড়া মশার শুয়ে থাকবো, এই চিন্তায় যদি হয় তাহলে আপনার মৃত্যুর আগে বলতে হবে আমার কোনো দলত তোমরা থবে না। কি ভাই কথা বল? যেহেতু মরার পরে দল, বাঁচে থাকতে দল, একমাত্র দল করতে হবে কার? আল্লাহ। আর আপনি যদি দল না করেন বিরাট সমস্যা। আল্লাহ তো কোরআনে বলছেন আমার দল হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ আল্লাহর দলে থাকলে তার জিম্মেদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে না। দলে করে আল্লাহ। দল ছাড়া নামাজ হয় না, দল ছাড়া হজ হয় না, দল ছাড়া কুরবানি হয় না, দল ছাড়া ঈদুল আজহার নামাজ হয় না, দল ছাড়া ঈদুল ফিতরের নামাজ হয় না। যেখানেই যাই সেখানেই দল। আজকে আপনারা যারা মাহফিল এসেছেন আপনারা সবাই মিলে এক দল, কথা ঠিক কিনা? পুরো বিশাল দল বসে আছেন, আমরা টেবিলে আছি, আমরাও এক দল। আমরা দুনিয়ার দলের পক্ষে থাকবো না, অথচ দল ছাড়া আপনি বিবাহ যাবেন তাও দেখেন 100 জনে এক দল, কোথাও বরযাত্রী আসতেছে, তার মানে এক দল। কি আবার কিয়ামতের দিন যে আল্লাহ হাজির করবেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন প্রত্যেক দলের নেতার সাথে প্রত্যেক কর্মী কিয়ামতের দিন হাজির হবে। কারণ আল্লাহ রসুল বলছেন মান তাসাব্বা বিকওমিহিম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের সাথে যে গ্রুপের সাথে চলা ফেরা ওঠা বসা তাহাজ্জুদ তামাদ্দুন দুনিয়াতে রত ছিল তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এখন আপনি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায় অবিচারকারীর সাথে সারা জীবন ঘুরলেন, আমি ঘুরলাম, কিয়ামতের দিন ওই মুন্সিপালিটির সাথে টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষের সাথে কখনোই ওঠা যাবে না। যাবে? আল্লাহ তাআলা অদৃশ্য আয়াত কোরআনুল কারীমে একটা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আয়াতের কার্যকারী হবে, কিন্তু দুনিয়াতে আর কার্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষ হাজির হবে, ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ইয়া আইয়ুহাল ইয়াউমা। আল্লাহ ওই হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন আজকে যারা অপরাধী নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই সময় কোনো বদকার, বেনামাজি, সুদখোর, আল্লাহ বিরোধী লোক নেককারের দলভুক্ত হতে পারবে না। যার যার মতো বাধ্য হব আমরা আলাদা হতে। দুনিয়ার আমরা মনে করতেছি কোরআন এসেছে আমাদেরকে চুপ করে শোনা আর বাড়ির যা চিন্তা ভাবনা করা, সারা দিন রাত যা করি করি, কোরআন নষ্ট হয়ে যাক, ইসলাম দূর হয়ে যাক, আমার কোনো মাথা ব্যথা নাই। না, হতে পারে না। কোরআন এই কিতাবটা আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন শুধু মানুষের দুইটা কাজের জন্য। দরিকন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
শাহরুদি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ, দুইটি উদ্দেশ্য। এক নাম্বার হলো মানুষ শুধু হেদায়েত হবে। আল্লাহু আকবার। মানুষ কি হবে? খালি হেদায়েত, খালি আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআনের পথে চলবে, এটা আল্লাহর উদ্দেশ্য। আর দুই নাম্বার বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায় পৃথক করবে। ন্যায়ের সাথে অন্যায় থাকবে না, সুদের সাথে যাকাত থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, আল্লাহর আনুগত্যের সাথে শয়তানের আনুগত্য থাকতে পারে না। একই মানুষ বাংলাদেশে দুই গ্রুপ আছে, কতক্ষণ না একই মানুষ বাংলাদেশের দুই গ্রুপ। এই ইসলামে একটা দল করে, আবার আর এক পীরের হাতে মুরিদ লেছে, কথা ঠিক কিনা? ই আবার এমন মাত্র ভোট দেয় ইসলামক তারাই, কতক্ষণ? তাহলে কয় দল হলো? তিন দল। আবার মরার পর যা রসুলের দল ঢুকলাম, তাহলে কয় দল হলো? কিয়ামতের দিন আল্লাহ কোন দল থুবি? কতক্ষণ? অনুরোধ করছি, আগে দল দাগ বোঝেন, আগে দল বোঝেন, তারপরে কোরআন মানতে হবে। কোরআন যে দলীয় কিতাব, কি কিতাব? কোরআন দলীয় কিতাব। কার দলের? তাহলে আপনি আল্লাহর দলে ঢুকতেই না পারেন, কোরআন তো আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আগে কোরআন বুঝতে গেলে দল বুঝতে হবে, দলটা হবে আল্লাহ। এখন আল্লাহর দলের কথা কি? আল্লাহর দলের এক নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটা কাজের জন্য, যখন আল্লাহু আকবার। সেই কাজটা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রসুলকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, একটা মাত্র দায়িত্ব, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত নিয়ম নীতি, আইন কানুন, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের যত তৈরি করা নিয়ম নীতি, তাহাজ্জুদ তামাদ্দুন আছে, সবগুলিকে উৎখাত করে দিয়া একবারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে একটাই দায়িত্ব দিয়েছে, তাহলে আমরা কার উম্মত? রসুলের উম্মত। তাহলে রসুলক যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে রসুলের অবর্তমানে এই দায়িত্ব কার? কার? কোন? আমাদের। মানুষের কোলে নিজের দায়িত্ব বর্তায় না, কথা ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, আমাদের এক নম্বর দায়িত্ব আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে বিজয় করা, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাম পৃথিবী আজকে রাজত্ব নিয়ে মারামারি হানাহানি চলছে। এই হামাস ফিলিস্তিনিতে বোমা মারতে মারতে তাম দুনিয়া মারতে মারতে ওরকে তাও গা জ্বালা বন্ধ হচ্ছে না। এই পরশুদিন থেকে ইরান যখন আবার বসাবার লাগিছে বোমা, এখন ইসরায়েল বলছে না রে মুসলমানের শক্তি আছে। মুসলমান যখন শুরু করেছে যুদ্ধ, তখন
তুরস্ক নাকি ওই যে কোন রাষ্ট্র বারে রাশিয়া চীন এরাও বুঝতে পারছে যে না আমাকে আর ইসরায়েলের পক্ষে তেলবাজি করে লাভ হবে না। আমেরিকাও হামলে উঠিতে কথা দেখি না, একবার ইসরায়েলকে বোমা মেরে ইরান এমন চক্করে ফেলে দিয়েছে 3 দিন হলে ইসরায়েলের আর মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি নাই। আমরা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে তারা দাবিদার, আমাদের সারা পৃথিবীতে তেমন কোনো সংখ্যা নাই। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, মানুষ শুধু হেদায়েত করবে, মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ আল্লাহর পথে থাকবে, আর হক আর বাতিল পৃথক করবে। কিন্তু দেখা যায় 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, মানুষ হেদায়েত হতে হতে আর কাফের বেঈমান থাকারই কথা না, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় 840 কোটি মানুষ এই পৃথিবীতে, মাত্র 140 কোটি মানুষ ইমানের পক্ষে, কালেমার পক্ষে, নামাজের পক্ষে, আর 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে। কথা কোন জায়গায়? যে 140 কোটি ইমানের পক্ষে, তারই ভেতরে 75% মানুষ শতকরা নামাজ আদায় করে না। কি মসজিদের চাকচিক্য দেখলে মনে হয় কি রে, মসজিদের চাকচিক্য দেখলে টাইলস, তারপরে মেহরাব, মসজিদের মিম্বর, যে মিম্বরে খুতবা দেয় হুজুররা, সিহারা দেখলে মনে হয় সেই রকম, মনে সম্রাট আকবর বসিচ্ছে। ইন্টি করি এক একটা মেম্বরের দাম 1 লক্ষ, 1,25,000, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার মতো মেম্বার আছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন, একটা মরা খেজুরের গাছে হেলান দিয়ে উনি খুতবা দিয়েছেন। আমরা যে মসজিদগুলোতে খুতবা দেই, আমাদের চাকচিক্য সিহারা দেখলে মনে হয় বাদশাহ আকবর বক্তব্য দিই, কিন্তু মসজিদের মেম্বার থেকে আসল কথা বাংলার জমিনে এখনো বের আমরা করতে পারলাম না। কেন পারলাম না? আমাদের দেশে মসজিদে যে বক্তব্য দেই, মাহফিলে যে বক্তব্য দিই, এইগুলো সার্কুলার। এইগুলি কি সার্কুলার? বোঝেন? চাকরির সার্কুলার ছাড়ে না ভাই, কথা বলেন না, চাকরির সার্কুলার ছাড়ে না। তা আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা পড়ি, বক্তৃতা করে সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার। কিন্তু এই সার্কুলার কি কোনোদিন সমাজে কায়েম হচ্ছে? কেন হয়নি গন্ত? কেন হয়নি? কারণ হলো ইমামের হাতে ক্ষমতা নাই, বক্তার হাতে ক্ষমতা নাই। ক্ষমতা না থাকার কারণে আল্লাহর কোরআনের কথা সার্কুলার আমরা দেই। যেরকম মসজিদে দেখে আমরা খুতবা ইমামরা যখন তেলাওয়াত করি, মুসল্লিরা শোনে, সানি খুতবাত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, নাফরমানি, ফায়সা, হারাম, অশ্লীল কাজ থেকে দূরে থাকো। এইগুলির থেকে পরহেজ থাকা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় কি? জিকির। কিন্তু এই জিকিরের কথা খুতবাত হয়, কিন্তু ফায়সা, অন্যায় কাজের থেকে আমরা বাঁচতে পারতেছি ভাই? এই দুর্গণ বাঁচতে পারতেছি? আচ্ছা বলেন তো, লটারি হারাম না হালাল? তাহলে বগুড়া শহরে কমপক্ষে 250 মসজিদ আছে। এই বগুড়াতে লটারি চললো, মাথায় নষ্ট মামা। কথা কোন না? আমি তো ফ্যানটা এই দিক দিতে বলছি, ফ্যান ওই দিক কেন দেওয়ার কারণ কি? তুমি নামে দাও, এখানে আরো এই দিক দিয়ে দাও, মাইকের কিছু সাউন্ড হবে, এই দিক সোজা করে দাও। না ঠিক হয়নি, বোঝে না। সার্কুলার যে চালু হয় না, এর কারণ কি? বক্তা ইমামকের হাতত ক্ষমতা নাই। যদি সার্কুলার দিয়াই যদি জান্নাতে যাওয়া যেত, আল্লাহ রসুলের
ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে শাহাদত বরণ করা লাগতো না। এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা বগুড়া শহরে চলে, আর জয়পুরহাট থেকে এসে রাজ্জাক মামা লটারি চালায় 2300 সিএনজি দিয়া পুরো বগুড়া জেলার প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন জাহান্নামের গর্ত বানায়। এখানে এসপি থাকে, ডিসি থাকে, নেতা থাকে, খেতা থাকে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায় না। নির্বিঘ্নে ইমানদারের সমাজে লটারি চলছে, জুয়া চলছে, জেনা চলছে, মদ চলছে। এইগুলি যদি আপনি নির্বিঘ্নে সহ্য করে যান, ইমান আছে বলে এটা আল্লাহর কাছে প্রমাণ হয় না। লটারি হারাম না হালাল? এতগুলো লটারি চললো, বগুড়াত কোনদিন মিছিল বার করছেন? হ্যাঁ, 20 টাকার টিকিট করে 5 লাখ টাকার R15 গাড়ি পাচ্ছে। কতক্ষণ? ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট, কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সাহস নাই। এইগুলি নেতা আবার হ্যাপি ওয়েট, এত বড় হ্যাপি ওয়েট তে দাড়ি কামে পলা চুগা। হ্যাঁ, কথা কর। বাপরে কি নেতা! সেনাবাহিনী ধরে নিয়ে না, রিমান্ডে জিজ্ঞাসা করছে, দরবেশ সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কে? তে বলিচ্ছে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? ওই জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানোর জন্য দাড়ি কামাতে বলো। তাহলে যার দাড়ি কামাতেও কষ্ট হয় না, এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভেতরে একটা তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুল। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুল, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। তাম বাংলাদেশে বর্তমানে 27,11,973 জন হাজিয়ার হাজার নিয়ে আসে। এই কয়েকটা হাজি যদি বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে রাষ্ট্রশক্তি কোরআন দিয়ে চলুক, এটার ব্যাপারে আন্দোলন করে, টুমরো বাংলাদেশে কোরআন বিজয় হতে বাধ্য। আজকে খুতবাতে বলা হলো সার্কুলার, লাভ নাই। মাহফিলে বলা হলো চুরি হারাম, জেনা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করো, এগুলো শুধু সার্কুলার, কোনো লাভ নাই, ক্ষমতা নেই। তো এটা বলা আমাদের জীবন ব্যথা, একবারে ব্যথা। কিন্তু দেখেন, আমরা যারা বক্তব্য দিয়ে ধর্মীয় নেতার, এরা তো রিলিজিয়াস লিডার, এনারা ধর্মীয় দিক দিয়ে মানুষকে সার্কুলার দেন। ক্ষমতা না থাকার জন্য প্রত্যেকটা সার্কুলার পথে পথে মার খাচ্ছে। আর সংসদে গেছে এমপি, ওটা হলো রাজনৈতিক নেতা। আমরা হলাম ধর্মীয় নেতা, আর সংসদে এমপিরা গেছেন, ওনারা কি নেতা? রাজনৈতিক নেতা। ওনারা সার্কুলার দিচ্ছেন। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমার এলাকায় বগুড়া গোদারপাড়া থেকে ছোট কুমড়া পর্যন্ত একটা মাটির রাস্তা আছে কাঁচা, এটা পাকাকরণ করতে হবে। কথা বলেন। শিক্ষামন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, আমরা বহুদিন হলে দেশে বাস করছি, আমাদের দেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে সনাতন ধর্মীয় গ্রুপের, তো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান এবং সনাতন ধর্মের কিছু কথাগুলো যদি বই পুস্তকে সাপ্লাই দেওয়া হতো, তাহলে সবার কাছে বৈষম্য থাকতো না, সব আমরা একাকার হয়ে যেতাম।
এটা করতে গিয়ে কাউকে আলু ভর্তা বানান শিখাতে হবে, কতক্ষণ? এটা করতে গিয়ে কাউকে ব্যাঙ্গের মতো লাপান শিখাতে হবে, কতক্ষণ না? আবার পাঠ্যপুস্তকে লিখতে হবে তিরিং তিরিং সাইকেল চালাও, কতক্ষণ? আচ্ছা কোন তো এই সার্কুলার যে ওনারা সংসদে দিলেন, এই সার্কুলার ছাড়াও কি আজ থেকে 50-100 বছর হলে মানুষকে আলু ভর্তা বানায়নি? এই কতক্ষণ না? বিবাহ হওয়ার পর যেগুলো মহিলার বিবাহ হয়েছে ওনারা কি খাটির উপর বিছানা পাড়তে শেখেনি? কতক্ষণ? সাইকেল চালান শিখেছে, ভর্তা বানান শিখেছে, বিছনা পাড়াও। কিন্তু ওনারা এই বাজে কথাগুলো ওটি সার্কুলার দিয়েছেন। এই বাজে কথা সার্কুলার দেওয়ার সাথে সাথে তাদের হাতে ক্ষমতা আছে বিদায় পুস্তকের পৃষ্ঠা পৃষ্ঠায় মুসলমানের ধর্মীয় কিতাবত অমুসলিমের দুর্গা কালী পূজার মাথা দিয়েছে, কথা ঠিক কিনা? কারণ কি? কারা খারাপ কাজের সার্কুলার দেশে ক্ষমতার কারণে এই অযোগ্য কথাগুলি বই পুস্তকে কায়েম হয়ে গিয়েছে। আর আমরা কোরআন শরীফ থেকে বলছি কথা, থাকতো কায়েম হওয়া উল্টো মামলা, কতক্ষণ? উল্টো মামলা, উল্টো হামলা, উল্টো খুন, উল্টো আইনের ঘর, কথা ঠিক কিনা? যে দেশে শতকরা 92% মুসলমানের দাবিদার, সেই দেশে মাহফিল অনুমতি নিয়ে করা লাগতেছে। এইবার আর লাগিচ্ছে আহা হা, কি কথা, কি শান্তি! আমাকে মুখের কাছ থেকে কিছু কিছু লোক এই 16 বছর আগে মাউথপিস ঘুরিয়ে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেব। আবার কিছু কিছু নেতা তারা এসে আমাকে বলছে হুজুর আপনি কথা দেখে শুনে বলবেন। আমি তখন মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি যে পায়খানা করলে ঢিলে কুলুপ নেওয়া মুস্তাহাব, শীতের সময় কোন ঢেল আগে, গরমের সময় কোন ঢেল পরে, এটাই জানে না। আমাকে কাছে টর্চারিং করে, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন মনের দুঃখে আমি বলতাম যে ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, তা আপনারা কোরআন আপনি নিয়ে পেছনে বসে আমাকে কয়া কয়া দেন, আমি শুনে শুনে বলি, কতক্ষণ না? দেখি তুই আর জাসদ নেই, কি নেতা! বাপ রে বাপ! ওক যদি বলা হয় তুই না এসার নামাজের আকামত দিতে পারবি? হ্যাঁ পারবি, কিচ্ছু নাই। দোয়া কুনুত জানে, ওর বাপও দোয়া কুনুত জানে না। 25 বছর হলে ইমামতি করে ওই মসজিদের যিনি সভাপতি দোয়া কুনুত জানে না। 30 বছর হলে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মুয়াজ্জিন আযান দিতে দিতে বুড়ো হয়ে গেছে। ওই মুয়াজ্জিনের বেটা কোনোদিন মসজিদে বাপের আযান শুনে মসজিদে আসে না। তাহলে আমাকে এই সার্কুলার কি থেকেই যাবি না কায়েম করবেন? পারবেন? পারবেন? আচ্ছা কোথায় কি করলে কায়েম হবি বলেন তো? কি করা লাগবে? সবার দায়িত্ব এই কোরআন বিজয় করা। নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার সে আরো 120 ডিগ্রি ফরজ হলো সমাজে আল্লাহর আইন কায়েম করা। রোজা করা যেরকম ফরজ, তার সে 60 ডিগ্রি বেশি জরুরি ইসলাম বিজয় করা। অথচ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তওবা, তিল্লাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দাড়ি টুপি নিয়ে মৌজ করতেছি। কোনদিন ইসলাম বিজয়ের কথা আজকের সমাজে বলে যারা, তাদের উপর মামলা হামলা, যারা বলে না তাদের গায়ে মশাও পড়ে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসলেন। ওনার বয়স যখন 17 বছর, হিলফুল ফুজুল গঠন করলেন সমাজের মানুষগুলিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচানোর জন্য। 17 থেকে 23-24 চলে গেল বয়স, কোনো কাজ হলো না। মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দিল, মক্কাতে খাদ্য নাই, অর্থ নাই।
একদিকে রসুলের বাবা দুনিয়ায় বেঁচে নাই, মা বেঁচে নাই, দাদা বেঁচে নাই, শুধু চাচার কোলে হযরত আব্দুল্লাহর আপন ভাই ছিলেন আবু তালেব, তার কোলে কাকলে মানুষ হচ্ছেন। একদিন হঠাৎ করে আবু তালেব বললেন, মুহাম্মদ ভাতিজা, তোমার খাওয়া পড়ার জন্য আমার দরজা উন্মুক্ত, কিন্তু অভাব দেখা দিয়েছে, কি করা যায়, একটা কর্মের ব্যবস্থা করা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, মাত্র 24 বছর বয়স। উনি বললেন, চাচা কি করতে হবে আপনি বলেন। আবু তালেব বললেন, মুহাম্মদ তোমাকে কর্মের ব্যবস্থা করে দেই। কোথায়? বলে এই মক্কাতে 7 জন ধনী মানুষ আছে, তার ভেতরে 3 নাম্বার ধনী হলেন হযরতে খাদিজা। তখন তার হযরত খাদিজা ছিল না, এখন যেরকম হযরত শেখ হাসিনা। কি কথা রে, এই জয়পুর আগে এমপি তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা করছে। হে কথা কোন না কেন, সাহস কিরে বা, মৌলবী তুই জেলে তুলে থুসু আর মিয়া মজুক তুই হযরত হাসিনা করছে, এত সাহস দিল কে? কথা কন। আবার ওই রাজশাহী বাগমারা মাহফিলে গেছিলাম দিনের বেলা, তো 15 আগস্ট একটা মিলাদ হচ্ছে। তেনা হুজুর কথা, তুমি একটু দোয়া করো, 15 আগস্টের জন্য দোয়া করো। বেচারা খুব আন্তরিক হয় মিলাদ টিলাদ করে হাত তুলিছে, তোলার পর বলছে, মাবুদ, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি মরদ রে! আচ্ছা এই কথা যদি আমরা বলতাম, সাথে সাথে ফাঁসি দিয়ে দিল হয়নি? হ্যাঁ কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারী থানার শিক্ষা প্রতিমন্ত্রী 15 আগস্টে দোয়া করতেছে, মাবুদ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আজ এই দোয়া কবুল হয়ে গেছে রে পাগল। কথা কন না, ওর কে দোয়া আল্লাহ কবুল করছে, পালাবো না। কি এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে, এই পৃথিবীতে নাজিলের পর থেকে 2 বার এই আয়াত পৃথিবীতে কায়েম হয়েছে, 2 বার কার্যকারী ভূমিকা পালন করেছে। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নেবে একটা রাজা ছিল, লক্ষণ সেন পলে গেছে রাজ্য থেকে, জনগণকে এত অত্যাচার করেছে, ওই যে পালায় গেছে, আর ফিরতে পারে নাই। 250 বছর পর বাংলাদেশ থেকে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। কতক্ষণ? তাহলে এই আয়াতের কার্যকারিতা নাজিলের পর থেকে 2 বার কায়েম হলো। সে আয়াতটা হলো সূরা রহমান। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষগুলি, পৃথিবীর জিনগুলি, তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য না করো, বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কি কার কথা? এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করলো, এদের প্রথম টিপস ছিল আমরা কোঠা বিরোধী আন্দোলন করছি, কথা ঠিক কিনা? তারপরে হতে হতে বৈষম্য, হতে হতে পদত্যাগ চাই, হতে হতে দেশ ছাড়ো, ক্ষমতা ছাড়ো, করতে করে একটা দিন একটা ছাত্রের মুখ দিয়ে বাড়ায়নি, তুমি পালাও। বাড়াচ্ছে? তাহলে দেখেন পালালো কি কারণে? এই আয়াতের কার্যকারী ভূমিকা, যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ থেকে বিপদগামী হয়ে যায়, আল্লাহ বলেছেন আমার রাজ্যে তাদের থাকার অধিকার নাই। আজকে আমাদের বুঝতে হবে, যারা আমরা মাহফিলে বসে আছি, রসুলের জীবনটা ছিল
অন্যায়ের প্রতিবাদ করা, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আবু তালেব বললেন, মুহাম্মদ, খাদিজার বাড়িতে তোমাকে চাকর হিসেবে নিয়োগ দেব, চাকরি দেব, তুমি কি করতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই তখন। উনি বললেন, চাচা আপনি যদি ঠিক করে দেন আমি থাকতে রাজি আছি। জোরে করেন মারহাবা। বিশ্ব নবী মানুষের বাড়িতে রাখালি করতেছেন, গরু চরানের রাখাল নয়, ছাগল চরানের রাখাল, কথা ঠিক কিনা? প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়ায় ট্রেনিং দিয়েছেন। ছাগল যেরকম বেয়াদবি করে মানুষ ওই রকম বেয়াদবি করে। কতক্ষণ ছাগল ছাড়ে দিলে মানুষের ধান খায়, অন্যের গম খায়, অন্যের ফসল নষ্ট করে। মানুষ ওই রকম ইচ্ছা মতো দুনিয়াতে চলবে, আল্লাহ রসুলের তোয়াক্কা করবে না। তোমাকে ছাগল দিয়ে ট্রেনিং দিয়ে তোমাকে মানুষকে ভালো বানাতে হবে। ভাইরা আমার, আল্লাহ রসুলকে চাকরি দেওয়া হলো। 24 বছর বয়সে চাকরি লাগলেন। চাকরি করতে করতে 25-এ পদার্পণ। হঠাৎ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তখন রসুলের স্ত্রী হন নাই, উনি শুধু তার মুনিব। খাদিজা বলছেন, মুহাম্মদ, আজকে সকালবেলা তুমি খাওয়া দাওয়ার পর একদল দুম্বা নিয়ে, ছাগল নিয়ে তুমি মরুভূমিতে যাবে। আমি বসে বসে জানালা থেকে তোমার দৃশ্য আমি দেখতে চাই। রাখাল চলে যাচ্ছে, রসুল মুহাম্মদ যাচ্ছেন, হযরত খাদিজা জানালাত বসে আছেন, দেখছেন যে দেখি আমার এই রাখাল কিভাবে এইগুলি চড়ায়। উনি চলে গেলেন ছাগল নিয়ে, দুম্বা নিয়ে। খাদিজা জানালাত বসে থেকে দেখতেছেন, দেখি ভাবটা কি। ভাইরা আমার, কিছুক্ষণ পরে মুহাম্মদ দুম্বা নিয়ে মরুভূমির ভেতরে চলে গেলেন। খাদিজা জানালে দেখ নজর করে, হাতে মুহাম্মাদের ছাতা নাই, কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে নাই, অথচ মুহাম্মাদের শরীরে এক ফোঁটা এক বিন্দু রোদের কিরণ লাগে না। ছায়ার ভেতরে মুহাম্মদ হেঁটে যায়, ছায়াও হেঁটে যায়। উনি ঘর থেকে বেরিয়ে রাখালের দৃশ্য দেখার জন্য গেলেন। যা দেখেন যে না, ছাতা নেই, কেউ ধরেনি ছাতা, কে দেয় ছায়া। উনি আরেকটু দূরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না নজর করে আকাশের দিক নজর করেছেন। আল্লাহু আকবার। আকাশের দিক নজর করে দেখে কে যেন সূর্যের সামনে এক খণ্ড মেঘ এমন করে দাঁড় করে রেখেছেন। রসুল আস্তে যাক আর জোরে যাক, এক বিন্দু রোদের কিরণ রসুলের গায়ে পড়ে না। তখন তো উনি নবীও না, রসুলও না, মুহাম্মদ। এই দৃশ্য 3 দিন অবজার্ভ করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রোদের ভেতরে যায়, এত তীব্রতা, মক্কাতে সূর্যের তাপ লাগে না। না জানি মুহাম্মদ এত ভালো মানুষ, সমাজে তো সবাই আলামিন বলে, আমানতদার বলে, সত্যবাদী বলে, এত ভালো মানুষ আমার বাড়িতে রাখাল। এত মানুষ ভালো শুনেছি, কিন্তু দিব্যি চোখে দেখলাম আকাশ থেকে মেঘ দিয়া ছায়া দেয়। কে ছায়া দেয়? কে এই শক্তি ধর, ক্ষমতায় ধর কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুনিব হিসেবে রসুলের কাজ করছেন। 3 দিন পর সন্ধ্যার সময় খাদিজা বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আমি একটি কথা বলবো। সেই কথাটা হলো, আমার একটা স্বামী আমাকে তালাক দিয়েছে, আর একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 2টা স্বামীর পর আমি অনেক দিন হলে বিধবা, তালাক প্রাপ্ত একজন মহিলা। ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আমি তোমাকে চিরসাথী হিসেবে নিজেকে আপন করে নিতে চাই।
মোহাম্মদ বললেন, মনিব, আপনি হলেন মনিব, আমি হলাম রাখাল। কেমন করে এটা সম্ভব? আমার বাবার মৃত্যু আমি দেখি নাই, মায়ের পেটে 6 মাস বয়স আমার, আমি বাবাকে হারিয়েছি। 6 বছর বয়সে মাকে আবহাওয়া নামক জায়গায় পিতার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি। 7 বছর বয়সে আমি দাদাকে হারিয়েছি। ও আমার মনিব, আমার একমাত্র অভিভাবক হযরত তালেব, আবু তালেব আমার চাচা, ওই চাচার বিনে পারমিশনে আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। 25 বছরের যুবকের কি মতামত? তখন খাদিজা 7 জন ধনীর ভেতরে 3 নম্বর ধনী মক্কার মাটিতে। আল্লাহু আকবার। 25 বছরের যুবক মুহাম্মদ বললেন, আমি বলতে পারবো না, আমার চাচা আমাকে রেখে গেছেন, উনি আমার অভিভাবক, উনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আল্লাহু আকবার। আচ্ছা, এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে 3টা বাড়ি, 10 বিঘা জমি, 2টা ব্যবসা, 4টা বাস, এমন একটা মহিলা যদি একটা 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি বিয়ে করবে চাই, এখন ওই ছেলের বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, দুলা ভাইও আছে, এই বাংলাদেশে 16 বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি, তারপরে বলবো এই কবি, তখনই কবি চ বগুড়া কোটর চ, লটারি খেলাবর চ, বিয়ে করে এখনই ঢাকা বিলে চলে যাবো। কথা ঠিক কিনা? তাহলে রসুলের 25 বছরের চরিত্রের কি বক্তব্য? আমার দেশে যুবক ভাইদের যদি রসুলের 25 বছরের চরিত্র যদি ধারণ করা হতো, আমার দেশে পিতামাতার বিরুদ্ধে একটা যুবক বিবাহ করতে পারত না, পারত না। বাপের কাছে বলতেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব, মোবাইলে আগে টেনটাই 10-15 সাথে চেন আছে, তারপরে বাপক যা বলেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব, বাপ রাগ করে বলছে, এক চর খাবো বদমাইশ, কিসের বিয়ে? রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা, একবারে রপ্তানি গার্মেন্টসে চাকরি লাগিয়েছে, বিয়ে নিয়ে যা করে চাকরি করছে, স্বামী স্ত্রী 2 জন। দেখা যায় 6 মাস পর ওই স্ত্রী নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। এই কথা কন না? আবার পিতা মাতা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে, খবরদার তুমি বিয়ে করতে বলতে পারবে না, লেখাপড়া করো। অনেক ছেলে আছে এই সমাজে, বগুড়াতে নাই, আমাদের ওই দিকে আছে, রাগ করে নিজে একা একা চলে গেছে বউ ঢাকা, যা গার্মেন্টসে চাকরি করছে। বাপ তুই বিয়ে দিল না, তোমার বাড়িতেই থাকবো না। উনি যা 6 মাস চাকরি করতে করতে দেখা যায় গাই বাছুর নিয়ে চলে যাচ্ছি। এই কথা কোন লাগা? হ্যাঁ, কথা ঠিক কিনা? রসুলের চরিত্র দেখেন যুবক ভাইরা, আর আমাদের চরিত্র সমাজের কি? নবুয়ত পাওয়ার আগে কি চরিত্র, কি ব্যবহার, কি একনিষ্ঠতা, কাকে নবী বানাবে আল্লাহ তার চরিত্র আগে থেকে ঠিক করেছেন। কথা ঠিক কিনা? কি নবী? একদিন কাবা শরীফের মুতাল্লি ছিলেন ওনার দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। উনি কোনো সালিশ করতেন, আমাদের এলাকার নেতা করগুলো দরবার হয় না ভাই, উনি ওই রকম নেতা মকেল। তো সিয়েটের সব দেশে বসার জায়গা, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট, এই 5-6 বছরের একটা সন্তান, ছোট। এখন যে সিয়ারটা আব্দুল মুত্তালিবের, ওই সিয়ারে আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মানুষ সিয়ারের উপর বসে হেলান নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। দরবারের শত শত মানুষ বসে আছে। বাপরে, মক্কার একটা মোতাল্লি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, এত বড় একটা সালিশদার, তার সিয়ারত এই ছোট্ট বাচ্চা। এটা কে রে? এই ওর দাম কি দেওয়ারই কথা, তাই না? চিনে না তো এই বাচ্চা কে? তখন আব্দুল মুত্তালিব আসা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্ট বাচ্চা, তাকে সরিয়ে না দিয়ে সিয়ারের নিচে বসে গেছেন। আল্লাহু আকবার। কোথায় বসছে? সিয়ারের নিচে। লোকেরা চিন্তা করছে যে প্রামাণিক সাহেব, মাতব্বর সাহেব, মুতাল্লি সাহেব, আপনি নিচে বসলেন কেন?
ওই সন্তানক তুলে দিয়ে আপনি বসেন। আপনি নেতা যদি নিচে বসেন, আমাদের আর ইজ্জত থাকে? আব্দুল মুত্তালিব বললেন, এ সালিসের লোকেরা, তোমরা জানো না এই মক্কাতে যে সন্তানকে চেয়ার থেকে নেমে দিতে বলছো আমাকে, তোমরা জানো না এর পরিচয় যদি জানতে তোমাদের চেয়ার ছেড়ে দিয়া এই সন্তানকে বসা দিতে। ইনি হলেন, কিছু বলেন বে, কিছু বলেন তা আপনি বসেন। না, আপনার চেয়ার থেকে আমার ভয় হয়, খেপে যাচ্ছে নাকি করছেন? আমার টাইম হলে আপনি দিবেন সিগন্যাল, একবারে রেলগাড়ি থামে দেবো। প্রধান বক্তা এখানে গেছিলাম, সে খাওয়ার ব্যবস্থা খাক উনি ভালো করে খাক, অসুবিধা। আমার গতকালকে মাহফিল ছিল ভিন্ন জগৎ নাই, তারাগঞ্জ থানা, রংপুরের, তার থেকে 16 কিলো পশ্চিমে ভিন্ন জগতের ওখানে ছিল। আমি মাহফিল থেকে বাড়ির যা ঘরের ভেতর ঢুকেছি, আর ফজরে আজান দিয়েছে, নামাজ পড়ে সকালবেলা দেখি 3 গ্রুপ মানুষ আসছে, ওর গ্রুপ বিদায় করে দেয়া মসজিদে নামাজ পড়বে গেছি। নামাজ পড়ে বাড়াচ্ছি, পাবনা থেকে মানুষ এসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে স্যান্ডেল ফেলতেছে, ওর গ্রুপ বিদায় করে যাচ্ছি। ভাই আমি রেস্ট নিই, আমার আগামীকালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ। আমি খুব স্লোলি অল্পক্ষণ আমি আপনাদেরকে কথা বলবো, যে কথা শুনলে রসুলের আদর্শ বোঝা যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, খাদিজা ও আমার মুনিব, চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না। চাচাকে বললেন, চাচা আমার মুনিব খাদিজা এই পরামর্শ দেয়, খবর কি করা যাবে কি না, আপনার কথা ছাড়া আমি উত্তর দিতে পারবো না। আবু তালেব বললেন, মুহাম্মদ আমাদের তো সয় সম্পদ অনেক ছিল, এখন অভাবে শেষ হয়ে গেছে, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমার তো সন্তান আছে, তুমি যদি ভালো মনে করো আমি হুকুম দিতে পারি, তুমি খাদিজাকে বিবাহ করো। 25 বছরের যুবক আর কয় বছরের জানেন তো? রসুলের বয়স 25 আর 40 বছরের নারী। 25 থেকে 40 নবুয়ত পাচ্ছেন, তাহলে কত বছর হলে 40 হয়? 25-এর সাথে যোগ দিলে 15। তাহলে রসুলের 15 বছর বাড়লো, আর যেটা 40 বছরের নারী তারও 15 বছর বাড়লো, কত হয়? হ্যাঁ, 55 বছর বয়স রসুলের স্ত্রী খাদিজার। তখনও নবী হন নাই রসুল, মুহাম্মদ নবী হন নাই। রসুলের বয়স চলে গেল 40, আর ওনার বয়স 55 বয়সের নারীর স্বামী এইবার কি নবুয়ত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি চিন্তা করলেন, 17 বছর থেকে চেষ্টা করলাম, মক্কার সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না। ও খাদিজা, দেখতে দেখতে আমার বয়স 40 হয়ে গেল, কিন্তু 40 তো হয় নাই, মাত্র 37 বছর বয়স। 37 বছর বয়সে রসুল মুহাম্মদ বললেন, খাদিজা আপনি তো 55 বছরের নারী, আমি তো 37 বছরের যুবক, আমি এই লোকালয়ে থাকবো না, এই সমাজের পরিবর্তন করতে হবে। আমি নির্জনে থাকতে চাই, জমিন থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরায় আমি থাকবো। খাদিজা স্ত্রী হিসেবে আমি তোমার কাছে আবদার করছি, আমাকে 3টি বেলা খেজুর, জমজমের পানি আর ভাত তুমি যদি আমাকে বহন করে খাওয়াতে পারো, তাহলে আমি ওই জায়গায় নিরিবিলি একটু আল্লাহর কাছে, আকাশের মালিকের কাছে পরামর্শ চাইতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। 37 বছরের যুবক গারে হিরায় গেলেন, 55 বছরের স্ত্রী তাকে বললেন, ভাত পানি খেজুর আমাকে বহন করে খাওয়াতে হবে। বলুন তো, 3.5 বছর থেকে 3 বছর রসুলের নবুয়ত পাওয়ার আগে পুরা 2500 ফিট পাহাড়ে উঠে উঠে দিনে 6 বার, একবার উঠেছে আবার নেমেছে, 6 বার ওঠার নামা করে রসুলকে খাদ্য জোগাড় দিয়েছেন। জোরে বলুন না ঠিক কিনা? 55 বছরের নারী ভাত বা খেলেছে কোথায়?
আর আমাকে স্ত্রী এই 55 বছরের একটা মহিলার যে আদর্শ মানতো, মাহফিল থেকে ফিরে দা যখন দরজার ডাক দেয়, নইমের মা একটু দরজা খোলো, তখনই আপনাকে ঝাড়ি মারতেছি। হ্যাঁ, কথা বল না কেন? কেবল ঘুম ধরছে আর আজকে বিরক্ত করবার কথা, ঠিক কিনা? কোথায় মুসলমান? ও মা বোনেরা, অনুরোধ করছি, খাদিজার মতো একজন স্ত্রী তার সহায় সম্পদ সব রসুলের আছে অর্পণ করার পরেও নবুয়ত পাওয়া পর্যন্ত 3.5 থেকে 3 বছর গাড়ি হীরায় খাদ্য বহন করে দিয়েছেন। কি যোগ্যতা? কাকে বলে স্বামী ভালোবাসা? আমরা বগুড়াতে যারা বসবাস করি টাউনে, এখন গৈগ্রামও টাউন হয়ে গেছে। কি ভাই, এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আজান, কিন্তু রোজার মধ্যে, রোজার 15 দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা মহিলা। কথা কন না? আমি গতবারের রমজানের আগের রাত্রের রোজার ভেতরে মাহফিল ছিল, সেই আশ্রন্দ বাজার সাপাহার, ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে 12:30টার সময় নিউ মার্কেটের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে জাম। হ্যাঁ, কথা কন। মহিলা দেখি দাম। আচ্ছা, কোন তো রোজা কিসের জন্য ফরজ করেছেন আল্লাহ? মোত্তাকে। বাহ, ধন্যবাদ, মরদে আছে রে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই জন্যই যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। তাকওয়ার জন্য রোজা, অথচ স্বামীও রোজা করলে 1 মাস, স্ত্রীও রোজা করলে 1 মাস। রাতের 12:30টার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে, এটা কিরকম মুত্তাকি? কথা কয় না ভাই, ঘুমাচ্ছেন নাকি? এটা কিরকম মুত্তাকি? কথা কন। এই দেশে 7 কোটি মানুষ রোজা করে আর 12 কোটি মহিলা বাজার করে। কি মোনাজাত হচ্ছে। আবার জুমাতুল বেদা যেদিন হয় সেদিন চালু করা বিরোধ যায় নামাজ পড়ে। পরের দিন করত পেপারের প্রথম পেজে ছবি দিয়েছে, ভাব গাম্ভীর্য সহকারে বগুড়ার বড় মসজিদে জুমাতুল বেদা উদযাপিত হয়েছে। অত সদা নয়, দাড়ি টুপি জুব্বা দিয়ে আর এ দাপড় দিয়ে জান্নাতে যাওয়া যায় না। অন্যায় বন্ধ করলে জান্নাতে যাওয়া যায়। এখানে আলেমদের ভূমিকা সবচেয়ে জরুরি। আপনারা শোনেন তো, এই যে ধান সেদ্ধর পর চাউল বের করা হয়, সেই মেশিনের নাম কি? রাইস মিল। সেই মেশিনের নাম কি? রাইস মিল। রাইস মিল হলো ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। কি সার কন্যাকে কথা, আপনারা কত কমেন তোরা? রাইস মিল হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। এখন আপনি রাইস মিলের হলারে ধান দিয়েছেন, এই ধান দিয়েছেন, ধান বাড়াচ্ছে, ধান দিয়েছেন, ধান বাড়াচ্ছে। 3 বার অল্টার করার পর দেখিচ্ছেন খালি ধান দিয়ে ধান বাড়ায়। ওই ধান আর রাখবেন ওখানে? হ্যাঁ, তোমার এটি হচ্ছে ধান বানার জন্যে, তুমি চাউল দিবে, ঠিক আবার ধান বাড়ায় খায়। আপনি ধান বলবেন হলার মানে, ভাই ধান তুলে দাও তো, তোমার মিলে তার থাকার টাইম আমার নাই। বাস ওই ধান নিয়ে আর এক জায়গায় দিয়েছেন। প্রথম বাকরে ধানের যে রাইস মিলের যে হলারম্যান আছে, তার দায়িত্ব প্রথম বাকরে পুরা চাউল বের করতে হবে, আর দ্বিতীয় বাকরে চাল সাফ করতে হবে। চাল বাড়াচ্ছে, দ্বিতীয় বাকর যখন দিছে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল ধরিছে, ওই যে ডেলিভারির মকর থেকে ধরে চাউল দেখিচ্ছে সাদা না লাল। তখন বলেছে ভাই একটু সাফ করে দেন ভাই। তখন হলারম্যান বড় বড় করে চোখ পাকাছে, বলতে যাচ্ছে তুমি কালকে ঢেকি বানা চাউল খেলে, আর আজ 30 হর্স পাওয়ারের
মোটর দিয়ে ভেঙে দিচ্ছে, তোমার তাও আঙ্কে বলো না, কথা ঠিক কিনা? তখন বলেছে না ভাই, ছোলের মা বলেছে না সাদা করে দাও। হ্যাঁ কতক্ষণ কার দোয়াই দিছে? ওনার স্ত্রীর দোয়াই দিছে। তখন হাতুর নিয়ে হলার ব্যান ওই ছুরি আছে, এই আলোতে একবারই, এটি একবারই দেখেন তো। এখন করছে না ভাই হয়নি। তারপরে ওই যে ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা, নেট পেছনে দিয়ে চাপ দিয়েছে, ভাই হসে না তো হয়নি। যখন ওই ডেলিভারির ঝাপনি সরে বাম হাত দিয়ে তখন এই বৃদ্ধাঙ্গুলিতে যখন চাপ দিয়েছে, তখন চাউল সাদা বাড়াচ্ছে। তখন বলেছে ভাই এখন দেখেন তো। তখন বলেছে হ্যাঁ ভাই এইবার হচ্ছে। কখন চাউল কখন সাদা হচ্ছে? কতক্ষণ? যখন আঙ্গুল দিয়ে চাপ দিয়েছে তখন চাউল সাদা হচ্ছে। আচ্ছা, হলার থেকে যদি চাউল লাল বাড়ায়, ধান বাড়ায়, তাহলে দোষ কার? হলার ম্যান ড্রাইভার হলে ট্রাকেরও ড্রাইভার আছে, যে ভাষা যেটি দরকার সেটা করা লাগবে। হ্যাঁ কতক্ষণ? চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলার ম্যানের। কতক্ষণ? তাহলে ওটা চাউল তৈরির হলার, চাউলের কোনো ত্রুটি হলে দোষ হলো হলার ম্যানের, না মিলালার। কার দোষ? হলার ম্যানের। আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদে বেনামাজি ঢোকে, শুক্রবার নামাজ পড়ে বেনামাজি বাড়ায়, সুদারু ঢোকে সুদারু বাড়ায়, সিসিলুন ঢোকে সিসিলুন বাড়ায়, খালি জুম্মার নামাজ পড়ে বাড়ায়। হ্যাঁ কতক্ষণ? একটা করে মসজিদে 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কতক্ষণ টাকা? 6 আনা লোক নামাজ পড়ে, তাও বুড়ো। আর বাদ বাকি লোকজন কি করে আল্লাহ ভালো জানে। তাহলে মসজিদে কত ইমাম যাচ্ছে, কি যোগ্যতা সম্পূর্ণ ইমাম, মোহতামিম, হাফেজ, মুফতি, বক্তা, তুখোয়ার বক্তা মসজিদে খুতবা দিচ্ছে, কি সুন্দর করে। বলেন তো ওই মসজিদে কি কোনোদিন আমরা বলেছি যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন? তো কোনোদিন কেউ তুলিছে? মোতাল্লি বিপদত পড়ে দেবি। কেন বিপদত পড়ছে? আল্লাহ এমন একটা আল্লাহ, তিনি এই কোরআন শরীফে লাউহে মাহফুজে মসজিদের কমিটি বানাতেছে, যে এই মসজিদে নামাজি তৈরি করার জন্য একটা যোগ্য কমিটি দরকার। হ্যাঁ কতক্ষণ টাকা? এই রাষ্ট্র ভালোর জন্য একটা রাষ্ট্র সক্রিয় অযোগ্য সংসদ সদস্য দরকার। কমিটি আল্লাহ বানাইতেছে, এই গুণ থাকলে কমিটির থাকা লাগবে। যদি পারো গুণ অর্জন করবে আর কমিটির থাকো, না পারলে তোমার কমিটির জায়গা। এখন ইমাম সাহেবরা যদি বলে যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত হাত তোলেন, তাহলে মোতাল্লি রাগ করবি, কেশিয়ার কমিটির লোক কবে হুজুর আপনার এগুলো দেখানোর জন্য রাখিছি, আপনি পোষায় থাকেন, চলে যান তো। হ্যাঁ কতক্ষণ? নামাজ এটা আমার ব্যাপার, দ্যাট ইজ মাই উইশ। কি কথা কোন দেখা? কিন্তু তাই করলে হবে? আল্লাহ কোরআনে বলছেন। ভাই আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন 5টি গুণ যাদের আছে, 5টি গুণ যাদের আছে তারা মসজিদের কমিটি থাকতে পারবে। কার কথা? কয় গুণ? আরে বা, মসজিদের কমিটির রাজনৈতিক দলের নেতারা জায়গা পায়। কথা কনা রে, কথা কনা কয় আমি অমুক দলের ওয়ার্ড সভাপতি, আমাকে মসজিদের কমিটি বানার লাগবে। তুমি কি প্রাইমারি পাস? এটা কথা কনা রে। কি ভাই, ওই দলের নেতা সেদিন ওকে বলে মসজিদের কমিটি বানায়। আরে তুই বদলা লড়ার যোগ্যতা নেই। আল্লাহ বলছেন 5টি গুণ যাদের, তারা মসজিদের কমিটি থাকতে পারবা। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় করে না। আল্লাহু আকবার। যদি কোনো মসজিদের কমিটি না থাকে, কোনো প্রাইমারি হাই স্কুলে যদি কমিটি না থাকে, অ্যাডহক কমিটি তৈরি করে। কি ভাই, তাই না? এটা স্যারও জানে। কি স্যার? অ্যাডহক কমিটি,
অ্যাডহক কমিটি মানে অস্থায়ী কমিটি। এই অস্থায়ী কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব টিউনো সাহেব পালন করে। কি ভাই? সরকারি লোক। তাহলে যদি আর আল্লাহ বলছেন, রসুল বলছেন যে ওই মসজিদের যিনি খতিব হবেন তাকে ওই কমিটির সভাপতি থাকতে হবে। চালাচ্ছি তো, আপনি আবার কি, আপনি যখন সিগন্যাল দেবেন হবে, স্লিপ দেবেন আমার, এলে বারবার এগুলো খুলে অসুবিধা, বুঝছেন? মনে করি এগুলো কথা ভালো লাগছে না আপনার। সব কমিটির একই কথা, কথা বলতে দুই একটা এই যে কয়জন আমার সামনে বসে আছে এগুলো কোন বিশ্বকাপের জাজমেন্ট। আপনারা তকবির দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ঠিক এনারা সাফ মেরে বসে আছে। সভাপতি সাহেবকে চিৎকার করে বলতে হবে এদেশে আল্লাহর আইন চাই। যারা আল্লাহর আইন চাওয়া দরকার তারা চায় না গরিব মানুষ আমাকে রোগ দিয়া জেলত তুলিচ্ছে, আর ওনারের বল পার্সনেরা মৌজ করিচ্ছে ওই আপেল আর আঙ্গুর খায়। যার যেরকম হর্স পাওয়ার তার সেরকম কাজ করতে হবে। আপনার হর্স পাওয়ার বিকো ইঞ্জিল 25 হর্সের, আর আপনি করছেন আমি সিয়েন্টন 6 হর্সের কাজকর্ম, বাটাম ফাটাবি কিয়ামতের ময়দানে। হর্স পাওয়ার গোপন করা যাবে না। আপনি বিশাল মাদ্রাসার মুহতামিম, বিশাল মাদ্রাসার শিক্ষক, আপনি বিশাল কলেজের প্রিন্সিপাল, আপনার উপর যে দায়িত্ব আছে ওই রিক্সাওয়ালার তা দায়িত্ব না। রিক্সাওয়ালা সাতপাতাত মিছিল করে আর প্রিন্সিপাল তল্ল ধরে সপ্তপদী মার্কেট টুক করে দেখে। কিয়ামতের দিন খালি খুঁজবি। এই খোঁচার আয়াত কোরআন শরীফে আছে, সময় নাই কারণ কর্তৃপক্ষ তাড়াহুড়া করতেছে, এগুলা বাদ দেয়, তাড়াতাড়ি টাকা দাও। কি কথা কন না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমার মসজিদের ইমামগুলি এই বক্তব্য যদি মসজিদে নিয়োগ হওয়ার 1ম তারিখে যদি দিতে পারতেন, বাংলাদেশ 92% মুসলমানের দেশে, ইমানদারের দেশে, বয়তুল মুকাররমের ইমামের পলায়া যাওয়া লাগতো না। বহু দিন হচ্ছে, আমার বয়স 66 বছর, ইমাম বলে যায় জীবনে শুনি। আল্লাহ রে আল্লাহ, কি ডাকাতি কামড়ে ইমাম পলাবু কে রে? তার মানে ওই এমন তেল মারিছে আর এই পৃথিবীর থাকারই কথা নাই। হায় সর্বনাশ, বয়তুল মুকাররমের ইমাম পলে গেল রে। আমরা কত নিচে নেমে যাচ্ছি। আজকে আপনাদেরকে বলা হয় আল কোরআনের আলো, তখন জনগণ বলে ঘরে ঘরে জালো, কথা বল না কেন? কিন্তু আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নেমেছিলেন, রোজাকে তরক করে রোজা ছেড়ে দিয়ে 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধে নামলেন। 1000 কাফেরের সামনে তারা স্লোগান দিয়েছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। এই কোরআন দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া, অথচ আজকে কে আপনাকে আমাকে এই শক্তি দিল? কোরআন বাদ দিয়া, বাবার আইন দিয়া, স্বামীর আইন দিয়া, কে চাচার আইন দিয়া এই দেশ শাসন করতে হবে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? 10টি বছর আল্লাহ নবী শাসন করছেন। বাংলাদেশের মতো কমপক্ষে 27টা রাষ্ট্র পরিধি হবে, এত বড় রাষ্ট্রের আমির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন স্বয়ং আল্লাহর রসুল। যখন আল্লাহু আকবার, আমরা ভুলে গিয়েছি ইতিহাস। আজ থেকে 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তার নিজের সন্তানকে। একটি কুরবানি করবেই, চক্ষু বাঁধে তরবারি চালাচ্ছেন, চালাতে চালাতে হয়রান হয়ে গেছে, তরবারি কাটে না। কি ব্যাপার? গলা কাটলে তো ফোঁস করে সাউন্ড হয়, কিছু হয় না, রাগ করে তরবারি ফেলে দিছে। পাথর
কাটে গেছে, আবার চোখ খুলে দেখে পাথর কাটলো তরবারি, তুমি কাটো না? বলে, হে ইব্রাহিম, খবরদার, তুমি তোমার হুকুম, আল্লাহর হুকুম পালনের জন্য তরবারি চালাচ্ছ, কিন্তু আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, এক কাটা পশম যদি কাটি আমাকে জাহান্নামে দিয়ে শাস্তি দিবে। 6500 বছর আগে গলায় কাটিছে, শেষ পর্যন্ত দুম্বা না জিব্রাইল ইসমাইলকে কলত করে দাঁড়িয়ে থাকলেন, আর দুম্বা জব হয়ে গেল। বলুন তো, ওই সময় দুম্বার গলা কাটিছে না উপরে কাটিছে? কোথায়? তাহলে ওই সময় কুরবানি করতে গলায় কাটার সিস্টেম কে চালু করেছেন? আচ্ছা, এখন এসে যদি বাংলাদেশের 12,000 মুফতি, 14,000 বক্তা আর 15,000 ইমাম যদি বলে যে আমরা এতদিন গরু, বকরি, মহিষ, উট, দুম্বার গলাত কাটা কুরবানি করেছি, আমাকে এই সিস্টেম করতে গিয়া উনি কি গরু বাছুর জমিনে পাড়তে গিয়া কারো সিংহের ঘুতে লাগে, পাওয়ার লাত্তি লাগে, চোখ ফাটে, পাথর ভাঙে, এত কষ্ট করা যাবে না। গরু এইভাবে ধরে থাকবে, গামছা দিয়ে চোখ বান্ধা বিসমিল্লাহ কয় ঘাড়ত চোট মারবে, কাল্লা পরে যাবি, গোস্ত খাবে। আচ্ছা, এই ফতুয়া যদি এই দেশের এতগুলো ইমাম মুফতি এরা ফতুয়া দেয়, তাহলে এই ফতুয়া কেউ মানবি? হ্যাঁ, দুর্গান মানবে? হ্যাঁ, আর ওইভাবে গলা কাটা নয়, এই উপরে কাটে যদি একটা ফকিন্নি যদি 20 কেজি গোস্ত আর 3000 টাকা দিয়ে বলা হয়, মা তুই 3000 টাকা তেল মশলা কিনে গোস্তটা ফাইন করে পাক করে খা, মা খাবি? কে? হ্যাঁ, তার মানে এটা হলো সিস্টেম আল্লাহর, গলাত কাটলে সেটা হালাল আর উপরে কাটলে হারাম। তাহলে আপনি গরু কুরবানি করতে গলার না কাটে উপরে কাটলে টাকা দিলেও গোস্ত খেতে চান না, লাইফে ওটা করছেন হারাম। তাহলে যে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ দেশত চলে, আর আপনি জুম্মার মধ্যে এতেকাফ করছেন। যারা সুদের অর্থনীতি মানে, সুদ দেয়, সুদ খায়, সুদের অর্থনীতি মেনে নেয়, তাদের ঈমান থাকে না। কোরআন শরীফে যতগুলি অপকর্ম আছে, খারাপ কাজের কথা আছে, সমস্ত খারাপ কাজের মধ্যে সেরা খারাপ কাজ হলো সুদ। সুদের 70টা শাখা। 1 নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহ। এই দেশে সুদ চলে কি চলে না? তাহলে আপনি কুরবানি গলা বাদ দেয়া মাথা ঘাড়ত কাটলে খান না, আর আল্লাহ করতে সুদ হারাম, সেই সুদের অর্থনীতি মানে বছরে 3 বার করে উমরা করছেন আর 1 বার করে হজ করছেন, আবার এসে করছেন 6 বার চুমা দিছি পাথরত। আল্লাহ তখন কয়, জিবরাইল আর মাথা ঠিক নেই, তুই যে অর্থ দিয়ে হজ করে চুমা দেওয়ার গপ্প দিচ্ছ, তুই পাথর চুমা দেওয়াকে তোর গিলে খালেও কোনো লাভ হবে না। এদেশে বারবার সংসদ কায়েম হয়েছে, এদেশে বারবার সরকারকে আমরা দেখেছি ইমানদারের দেশে সুদ হারাম করেছেন আল্লাহ, অথচ আজকে সুদের অর্থনীতি পুরো পৃথিবী নয়, পুরো বাংলাদেশ একবারে জর্জরিত। এমন কোন গ্রাম নাই 15.5 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। শাগা ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এই যে সুদ চলিতে দেশ, কারু টেনশনই নাই কি ভাই আছে? কারণ সুদ খালে যে ইমান থাকে না, এটা এখনো বোঝেনি। আচ্ছা বলুন তো, এখানে একটা মূর্খ মানুষ, লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নাই, কিন্তু এই মসজিদে, এই শহীদুল ভাইয়ের মসজিদে অজু করছে, অজু করার পর পূর্ব দিক দিয়ে যায় মসজিদে ঢুকতেছে, ঢোকার সময় মাজা সাফরা স্যান্ডেল হাতত নিচ্ছে, ভেতরে না লেগে গেলে তো চুরি হবে। কি দেশ রে, জুতো চুরি হয়? হ্যাঁ, খালি একটা আইন যদি করলো হয়নি, ও সারিকু ও সারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যদি আল্লাহ বলেছেন তোমরা হাত কাটার আইন চালু করো, এই বাংলাদেশে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে সেরা স্যান্ডেলও চুরি হবে না।
আর প্রত্যেকটা মসজিদে জুতা লিয়া আগে নামাজি জুতা চৌকাট পার করে, তারপরে ওই পেছনে ঢোকে। কথা কোন না, জুতা চুরির মতো একটা ঘটনা বাংলাদেশে বন্ধ হয় নাই। এখন আমরা বলছি আমি মুসলিম, আমি মুসলমান। নেভার। আপনি আমি অধ্যয়ন করি না কোরআন। বলুন তো, একটা লোক অজু করেছে, স্যান্ডেল খুলতে গিয়া পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোককে ওই অবস্থায় মসজিদে ঢোকে? হ্যাঁ ঢোকে। কেন ঢোকে না? ওই মূর্খ লোক জানে আমার অজু আর নাই। কেউ যদি রোজা থাকে, দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায়, রোজা থাকে। নামাজ শুরু করেছে, নামাজ ফাতিহা সূরা পড়া হয়ে গেছে, এরপর আমার ছেলে বলতেছে, আব্বা উত্তরপাড়ার মুজাফফর কিংবা মুকুল ভাই আমাকে গরু খরচ দিয়ে নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা মুজাফফর কিংবা মুকুলক দেরি করবে, বলো আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, সুদ ভঙ্গের কারণ শোনেন নিগা? কইলা এই বুদ্ধি কে দিছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না। ইমানদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজিরা নামাজ পড়তে পড়তে মাঝখানে কোনো কথা বলবে না, নামাজ থাকবে না। ইমানদাররা অজু করে তুমি বাই ছাড়ো না, অজু থাকবে না। ইমানদাররা তুমি ইমানে না, সুদ খায় না, ইমান থাকবে না। কোটি কোটি টাকা সিসি লোন, কোটি কোটি টাকা কিস্তির টাকা দিয়ে সারা বাংলাদেশ জলাঞ্জলি হচ্ছে। ওই যায় নামাজ ভারত করে নিয়ে যায়, ঈদের নামাজ আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায়, নেতাগিরির কাম বাঁধেনি, নেতাগিরির কাম বাঁধেনি। অর্থনীতি সিসি লোন নামিছে একটা। যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম হচ্ছে সিসি। এটা ইংরেজি, বাংলা হলো অক্ষর সি, ছয়ের শিকারে সি। এটা যদি এক আলিফের মত দেওয়া পড়া হয়, ছয়ের শিকারে সি, ছয়ের শিকারে সি, মানুষ বুঝবার পাবে না। কিন্তু হরকত দিয়ে যদি পড়া হয় সিসি। এটা আমার এই কাপড়ে যদি গোবর, গরুর পায়খানা, মানুষের পায়খানা ভরে, অবশ্যই সভাপতি সাহেব বলবি, হুজুর সিসি আপনার কাপড় কি? কিয়ামতের দিন যারা অর্থ উপার্জন করতে 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 পাহাড় পরিমাণ অর্থ নিয়ে দুনিয়াকে মৌজ করতেছে, অর্থনীতি আল্লাহর দেওয়া যেমন বিধানে চালু করলো না, কিয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে। তাদেরকে বলা হবে, এ আমার ফেরেশতা, এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও। তারা অর্থনীতিকে সুদভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ। এদেরকে আমি আজকে লোন পাস করে দেব, কত কোটি সিসি লাগবে? কে? অনুরোধ করছি, অর্থনীতি বাংলাদেশে জাকাত ভিত্তিক কায়েম হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি, তোলেন, হাত তোলেন, তোলেন। লিল্লাহে তাকবীর। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক? আওয়াজ ধীরে হলো গা, জোরে কোন ঠিক? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সব পারে, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে ছেঁচেদ করে, পিত্ত জলে ছেঁচেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কোন জায়গার বিরোধিতা নাই। রসুলের আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে চাইলে আজকের সমাজের লোকেরা কার বিরোধিতা করে, কথা ঠিক কিনা? ভাইরা আমার,
ইসলাম একক ইবাদত বিশিষ্ট ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়। প্রত্যেকটা ইবাদতের সাথে ইসলামের কানেকটিভ, জীবনের সাথে কানেকটিভ করা রয়েছে। কারণ ইসলাম যদি মানতে চায়, কোনো একটা আল্লাহর হুকুম বাদ দিলে ইসলাম মানা যায় না। আপনাদের এখানে বগুড়া সাইকেল বিক্রি হয় না ভাই? ওই যে গোহাইল রোডের ওখানে সাইকেল এখন 14,000 টাকা দাম, ফোনের সাইকেল। এই সাইকেল যদি কেউ কিনবার যা দেখে, এত টাকা তো আমার কাছে নাই, ওই বেচারা করছে কি, সাইকেলের চেন থাকে সাইকেলের কোন দিক, এখন মুখস্থি করছে, এখনো দেখিনি মনে হয় সাইকেল। আর কবার পারে না, একসাথে কোয়া লাগবি ডান দিকে। কি মানুষের ব্রেন দেখেন, কি সাইকেলের চেন থাকে কোন দিকে এটাই জানে না, উনি আত্মায় তুই করে পারবি? পাগলের বুদ্ধি। কি সাইকেলের চেন কোন দিক থাকে? ডান দিকে। এটা কারেন্টের মতো উত্তর দিতে হবে, তাহলে বোঝা যাবে আপনি দুনিয়া দেখেন কথা ঠিক কিনা। আজকে সারা দেশে দেখেন যানজট, এই অটো বাইক, অটো রিক্সা, সিএনজি, এই সাতমাথার রেলগেট থেকে 150-200 লাইন ধরে আছে, দিনে 2টি পায়, তারই জন্য দাঁড়িয়ে আছে। কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে এত যানবাহন নাই। কারণ কি, এত অভাবও কোনো দেশও, এই দেশের অভাব মিটানোর কোনো ব্যবস্থা সরকার কর্তৃক এখনো কেউ করতে পারে না। এত যানজট, এত যানবাহন কেন হলো? মানুষের মৌলিক চাহিদা 5টা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি এই বাংলাদেশের কোনো সরকার দেয় না। না দেওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। শুধু একদিন 100 টাকাও যদি ইনকাম হয়, 4 দিন পর পর বাজার করব, তাহলে 4 দিনে 400 টাকা, তাও 400 টাকার বাজার করলে 3-4 জন সন্তান নিয়ে কোনো রুমকে দিন দেবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু এই জন্যে যানবাহন যার মনে চায় কষ্ট করে জায়গা জমি বেচে খালি সিএনজি নিয়ে বসে আছে। সৌদি আরব যান, দিনে 1-2টা হুন্ডা চোখে পড়বি, কোনো ভ্যান নাই, রিক্সা নাই, কি সার। তাহলে আপনি কথা, আপনার সিটের এমপি কর্ণিক দিন কথা কর। এই যানজট কেন হলো? ওই গরিবদের খাওয়া পড়ার গ্যারান্টি আমরা দিতে ব্যর্থ হয়েছি। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে আপনি বলেন। সকল দিক দেখতে হবে, খালি নামাজ রোজা এতে আবার কোরআন শিক্ষা দিচ্ছেন। কোরআনত আছে, আল্লাহ তাআলা রসুল বলছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। আল্লাহ প্রথম আয়াতটা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে জাতি কোরআন পড়ে না, মসজিদের ইমাম আমরা কোরআন পড়তে পারি না, অর্থ বুঝাতে পারি না। আজকে চতুর্দিকে সমস্যা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এই ক্যান্সার ভালো করতে গেলে কোরআনের আইন ছাড়া সম্ভব আছে? সম্ভব আছে? এই জন্য আসুন, আজকের এই গোদারপাড়ার বিশিষ্ট জনেরা, বিশেষ করে আমার বিআই শামসুল ইসলাম ভাই, উনি এই গোদারপাড়ার অনেক লোকদেরকে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। এই ঈদগাহ মাঠ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ। আমি এখানে গর্ত দেখেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, পুকুর। সেই পুকুর ওনারা এমনভাবে সংস্কার করেছেন। আজকে এখানে 2য় বর্ষ কোরআনের মাহফিল, অনেক লোক আপনারা এসেছেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এটা যদি আপনি তৈরি করেন, এটা আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেবে। অনেক মানুষ আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের যার যার সঙ্গতি আছে কমিটির ভেতরে, এখানে যারা শ্রোতামণ্ডলী আছেন তাদের ভেতরে, এটা একটা সদকায়ে জারিয়ার কাজ হবে। এই জায়গাটা তারা সুন্দর করে একটা সুসজ্জিত একটা ঈদগাহ মাঠ তৈরি করবেন, মেঝে করবেন, ওয়াল দিবেন, মেহরাব বানাবেন। এটা যাতে একটা আদর্শ একটা ঈদগাহ মাঠ হয়। আগামী দিনে এই মাঠে আমরা এর চেয়ে বড় ধরনের তাফসিরের আয়োজন করবেন ওনারা। এই জন্যে কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন যে ব্যয় কিছু একটু কালেকশন করা। আপনাদের কাছে আমার অনুরোধ,
আল্লাহর দ্বীনের জন্য যে কথাগুলি শুনলেন, এই ঈদগাহের জন্য আমরা কারা আছি 2000, 5000, 10,000, 20,000, 1 মণ ধান, 200 টাকা, 500 টাকা, যার যার সঙ্গতি আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা একটু টাকা উঠায়া এই প্যান্ডেল পাঠায় দেবেন। এই প্রথমভাবে আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা দেবেন, আমি তার জন্য দোয়া করব। আর ভলেন্টিয়ার ভাই যারা আছে